হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো নোট পিক্সেল মাইনিং প্রজেক্ট নিয়ে। এই প্রজেক্ট নিয়ে মূলত অনেকের অনেক ধরনের প্রশ্ন আছে, যেমন এখানে কিন্তু বর্তমানে একটা টুর্নামেন্ট চলতেছে আর অনেকেই কিন্তু এই জায়গায় বর্তমানে পেন্ট করতে পারতেছে না। তো এই বিষয়গুলো আমি ক্লিয়ারভাবে আপনাদের এক্সপ্লেন করে দেব, এবং তার সাথে অনেকের কিন্তু একটা প্রবলেম আছে, আর এই প্রবলেমের কারণে অনেকেই কিন্তু এখানে কাজ করা বাদ দিয়ে দিছে। কারণ অনেকেই জানে যে এখানে 1 লক্ষ যদি কয়েন না হয় তাহলে নাকি কোনোভাবে এয়ারড্রপ পাওয়া যাবে না। তো এই বিষয়টাও আমি আপনাদের ক্লিয়ার করে দেব। তার সাথে এখানে কিছু লিস্টিং এর আপডেট আছে, এগুলো আমি আপনাদের ক্লিয়ারভাবে এক্সপ্লেন করে দেব। এক কথায় বলতে গেলে আপনারা যদি আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে অন্য কোনো ভিডিও দেখার আপনাদের কোনো প্রয়োজন হবে না। তো চলুন সর্বপ্রথম আমরা তাদের টুর্নামেন্ট সম্পর্কে একটু জেনে আসি, এবং তারপরে আমি দেখিয়ে দিব যে বর্তমানে আপনারা কিভাবে এখানে পেইন্ট করবেন, এবং পরবর্তীতে বাকি আপডেটগুলো নিয়ে আমি স্টেপ বাই স্টেপ কথা বলবো। তো সর্বপ্রথম লক্ষ্য করেন এখানে কিন্তু 1024টা টেমপ্লেট আছে, মানে বর্তমানে কিন্তু তাদের টুর্নামেন্টের প্রথম রাউন্ড চলতেছে, আর এই রাউন্ড মেবি আগামীকাল বিকাল 3টা পর্যন্ত চলবে। তারপরে কিন্তু এই রাউন্ডের রেজাল্টটা দেওয়া হবে হয়তোবা, এবং পরবর্তীতে তারা কিন্তু সেকেন্ড রাউন্ডটা নিয়ে আসবে। এইভাবে টোটালি 10টা রাউন্ড কিন্তু তারা চালাবে, আর 10টা রাউন্ড যখন শেষ হয়ে যাবে তারপরেই কিন্তু এই প্রজেক্টের লিস্টিং আপডেট আপনারা পেয়ে যাবেন, এবং পরবর্তীতে কিন্তু লিস্টিং হবে এবং এখান থেকে আপনারা প্রফিটটা নিতে পারবেন। তো প্রথম রাউন্ডে এখানে কিন্তু টোটালি 1024টা টেমপ্লেট আছে, মানে অনেকেই কিন্তু এখানে টেমপ্লেটগুলো আপলোড করছিল। তো এখান থেকে টোটালি 1024টা টেমপ্লেটকে তারা কিন্তু অ্যাপ্রুভ করছে। তো এইখান থেকে টোটালি 512টা টেমপ্লেটকে তারা কিন্তু উইনিং করবে, এবং এই 512টা টেমপ্লেটে যারা যারা থাকবে তারা কিন্তু এখান থেকে বিগ একটা রেওয়ার্ড পাবে। তো রেওয়ার্ডটা আসলে কিরকম পাবে সেটা আমি এট ফার্স্ট আপনাদের দেখিয়ে দিই। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি আপনাদের যে কথাগুলো বললাম, টোটালি 1024টা টেমপ্লেটকে অ্যাপ্রুভ করা হয়েছে, এবং সেখান থেকে 512টা টেমপ্লেটকে তারা কিন্তু উইন করবে, এবং এক একটা টেমপ্লেট থেকে মানে 512টা টেমপ্লেটকে যখন তারা উইনিং করবে, প্রত্যেকটা উইনিং টেমপ্লেটের টপ 120 জন করে তারা কিন্তু এইখানে রেওয়ার্ডটা পাবে। তো এই হিসাবে টোটালি যদি হিসাব করা যায় 512টা টেমপ্লেট থেকে 120 জন যদি রেওয়ার্ড পায় তাহলে 61,440 জন কিন্তু রেওয়ার্ড পাচ্ছে। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন টোটালি কিন্তু এই পরিমাণ পিএক্স রেওয়ার্ড হিসেবে দেওয়া হবে। তো এই জায়গায় যারা যারা টেমপ্লেটের ওনার আছে তারা কিন্তু 6 লক্ষ করে পিএক্স পাবে। তো এইখানে আমি চাইলেও কিন্তু একটা টেমপ্লেট আপলোড করতে পারতাম, এবং যে কোনো প্রকারে সেটা অ্যাপ্রুভ করে আমিও কিন্তু লঞ্চ করতে পারতাম, বাট আমি কিন্তু করি নাই। কারণ এইখানে লঞ্চ করলে আমার কিন্তু লাভ হবে, কারণ আমি এইখান থেকে 6 লক্ষ পিএক্স পাবো। বাট আপনারা আমার টেমপ্লেটে কাজ করে কোনোভাবেই কিন্তু লাভবান হবেন না। আমার টেমপ্লেটে কাজ করে আপনাদের যেরকম লাভ হবে অন্য কোনো টেমপ্লেটে কাজ করলেও আপনাদের কিন্তু সেরকমই লাভ হবে, কোনো কিন্তু তফাৎ নাই। বাট এইখানে আপনাদের কিন্তু অবশ্যই পরিশ্রম করতে হবে। পরিশ্রম করে যদি আপনারা টপ 120-এর মধ্যে থাকতে পারেন তাহলে কেবলমাত্র রেওয়ার্ড পাবেন, আর যদি 120-এ না থাকতে পারেন তাহলে কিন্তু কোনোভাবে রেওয়ার্ড পাবেন না। যদি বিষয়টা এরকম হইতো, মানে আমাদের টেমপ্লেটে যারা যারা কাজ করত সবাই যদি এখান থেকে রেওয়ার্ড পাইতো তাহলে অবশ্যই আমি একটা টেমপ্লেট এখানে আপলোড করতাম, বাট আমি করি নাই এই জন্য। কারণ অনেকেই কিন্তু কাজ করবে বাট সেখান থেকে শুধুমাত্র 120 জন কিন্তু রেওয়ার্ড পাবে। তো এই জায়গায় লক্ষ্য করেন আমি আপনাদের আবারও বলি, যারা যারা টেমপ্লেটের ওনার থাকবে তারা কিন্তু 6 লক্ষ পাবে, এবং টেমপ্লেটের টপ 1-এ যারা থাকবে এদের মধ্যে টোটালি 8 জনকে 3 লক্ষ করে কিন্তু পিএক্স দেওয়া হবে, এবং টপ 2-এ মানে এর পরের লেভেলে যারা যারা থাকবে এদের মধ্যে 16 জনকে তারা কিন্তু 1,50,000 করে দিবে, এবং পরবর্তী লেভেলে যারা যারা থাকবে তাদের মধ্যে 32 জনকে তারা কিন্তু 80,000 করে দিবে, এবং তারপরের লেভেলে যারা যারা থাকবে এদের মধ্যে 64 জনকে তারা কিন্তু 40,000 করে পিএক্স টোকেন দিবে। আশা করি এই বিষয়টা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো চলুন এখন আমি আপনাদের দেখিয়ে দিই বর্তমান টুর্নামেন্টে কিভাবে আপনারা পেইন্ট করবেন। তো এর জন্য ডিরেক্টলি আপনারা নোট পিক্সেলের ভিতরে চলে যাবেন। আসার পরে লক্ষ্য করবেন বর্তমানে কিন্তু তাদের রাউন্ড 1 চলতেছে। তো এই জায়গায় কয়েকদিন আগে আপনাদের কিন্তু উপরে পপ আপ মেনু হিসেবে দেখানো হয়েছিল যে আপনারা যে কোনো একটা টেমপ্লেট এখানে সিলেক্ট করেন। তো আশা করতেছি ইতিমধ্যে সকলেই যে কোনো একটা টেমপ্লেট কিন্তু সিলেক্টেড করেছেন। যেমন আমি কিন্তু এই জায়গায় এই যে টেমপ্লেটটা এটা কিন্তু সিলেক্টেড করছি। এই যে লক্ষ্য করেন আমি কিন্তু টোটাল টেমপ্লেট গুলাকে এখান থেকে সরিয়ে নিচ্ছি, বাট আমি যেটা সিলেক্ট করছি এটা কিন্তু কোনোভাবে সরতেছে না, এটা কিন্তু এখানে স্টেবল হিসেবে আছে। তো এইভাবে আপনারাও দেখবেন আপনারা কোন টেমপ্লেটটা এখানে সিলেক্টেড করছেন। তো এই টেমপ্লেটটার উপরে আমি জাস্ট একটা ক্লিক করলাম, দেখেন এটা কিন্তু অলরেডি জুম ইন হয়ে গেল। তো আরো এটাকে আমি জুম করতেছি। এখন লক্ষ্য করেন এই টেমপ্লেটের ভিতরেই আপনাদের কিন্তু পেইন্ট করতে হবে,
অন্য কোনো জায়গায় যদি আপনারা পেইন্ট করেন তাহলে কিন্তু হবে না। তবে এই জায়গায় আরো একটা বিষয় আছে, বর্তমানে যেহেতু এখানে টুর্নামেন্ট চলতেছে, অবশ্যই আপনাদের কিন্তু অপেক্ষা করে অবশ্যই সঠিক জায়গায় ক্লিকটা করতে হবে এবং সঠিক কালারে কিন্তু পেইন্ট করতে হবে। যদি আপনারা সঠিক কালারে পেইন্ট না করেন তাহলে এইখান থেকে আপনাদের কিন্তু পিএক্সটা মাইনাস হয়ে যাবে, কোনোভাবে কিন্তু আপনারা বাড়াইতে পারবেন না এবং আপনাদের পিএক্স কিন্তু এখান থেকে কমে যাবে। এই জন্য সতর্কতার সহিত অবশ্যই আপনাদের সঠিকভাবে পেইন্ট করতে হবে, কেউ কিন্তু ভুল করবেন না। যদিও এখানে একটু বর্তমানে সময় লাগবে, তারপরেও আপনারা সঠিকভাবে এখানে পেইন্ট করা ট্রাই করবেন। আমি কিন্তু এই জায়গায় পেইন্ট যে কালারটা সেটা কিন্তু সাদা করে নিছি। তো এইখানে এখন আমি কি করব, সর্বপ্রথম এই যে ফার্স্ট মোড আছে, আশা করতেছি এই বিষয়গুলো আপনারা জানেন। আমি ফার্স্ট মোডে একটা ক্লিক করে দিছি, তাহলে কিন্তু এইখানে আমি খুবই ইজিলি ভাবে এবং অন্য কারোর সাথে কম্পিটিশনের মাধ্যমে আমি কিন্তু এখানে পেইন্ট করতে পারবো। এই যে লক্ষ্য করেন বর্তমানে কিন্তু অনেকগুলো কালার আছে, আমি জাস্ট ফার্স্ট মোডে ক্লিক করে এই যে এখানে ক্লিক করতেছি, আমার কিন্তু প্রত্যেকটা পেইন্টে আমার কিন্তু উপরে পয়েন্টটা বাড়তেছে। তো এইভাবে আপনারা যত বেশি পেইন্ট করবেন, এইভাবে যদি আপনাদের টেমপ্লেটটা এখানে উইনিং হয়ে যায় এবং আপনারা যদি টপে থাকতে পারেন তাহলে কিন্তু অবশ্যই এখান থেকে রেওয়ার্ডটা নিতে পারবেন। তবে টুর্নামেন্টের বিষয়টা আমি আপনাদের আবারও ক্লিয়ার করে দিই, আপনারা যেই টেমপ্লেটে কাজ করে থাকেন না কেন এবং যতই পরিশ্রম করে টপে থাকেন না কেন, কোনোভাবেই কিন্তু লাভ হবে না যদি আপনাদের টেমপ্লেটটা উইন না হয়। কারণ 1024টার মধ্যে 512টা টেমপ্লেটকে কিন্তু উইন করা হবে। যদি আপনাদের টেমপ্লেটটা উইন হয়ে থাকে এবং সেই টেমপ্লের টপ 120 জনের মধ্যে যদি আপনি থাকতে পারেন, তাহলেই কেবলমাত্র আপনি বোনাসটা পাবেন, নতুবা টুর্নামেন্টের কোনো বোনাস আপনি পাবেন না। শুধুমাত্র এইখানে যে আপনি পেইন্ট করতেছেন এইখান থেকে আপনি যেটা রেওয়ার্ড পাবেন সেটাই শুধুমাত্র আপনি কালেক্টেড করতে পারবেন। আশা করি এই বিষয়টা আপনি ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তারপরের বিষয় হচ্ছে, অনেকেই কিন্তু এই জায়গায় এখনো কনফিউশনের মধ্যে আছে যে 1 লক্ষ পিএক্স না হইলে এখান থেকে আমরা এয়ার ড্রপ পাবো কিনা। তো এই বিষয়টা নিয়ে আমি কিন্তু আপনাদের একটা ভয়েস দিছিলাম টেলিগ্রামে। তো সেই ভয়েসটা শোনার পরে অনেকেই কিন্তু অনেকভাবে মন্তব্য করছেন, অনেকেই বলতেছেন যে আমরা যদি কাজ না করি তাহলে আপনি এখান থেকে কমিশন পাবেন না, এই জন্যই আপনি আমাদের কাজ করতে বলতেছেন, কিন্তু এখানে 1 লক্ষ ছাড়া আমরা কোনোভাবে এয়ারড্রপ পাবো না। তো আবারও আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করি, আপনাদের যদি মন চায় তাহলে আপনারা কাজ করবেন, আর যদি মন না চায় তাহলে ভাই কাজ করার কোনো প্রয়োজন নাই। তো এই জায়গায় যে বিষয়গুলো নিয়ে কথা বলা হয়েছে আমি কিন্তু আপনাদের বলছিলাম এটা কিন্তু টোটালি তাদের টুর্নামেন্টের একটা আপডেট, অন্য কোনো আপডেট কিন্তু না। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে কাজ করতে থাকেন, অবশ্যই 1 লক্ষর কমও যদি আপনাদের থাকে তাও কিন্তু এখান থেকে আপনারা এয়ার ড্রপটা পাবেন। তো এই জায়গায় সর্বপ্রথম আপনারা যদি লক্ষ্য করেন এখানে কিন্তু বলা হয়েছে টপ 1 মিলিয়ন প্লেয়ার রুল, মানে শুধুমাত্র টপ 1 মিলিয়নে যারা যারা থাকবে তাদের জন্যই শুধুমাত্র এই রুলস, অন্যজনের জন্য এই রুলসটা কিন্তু কোনোভাবে কাজে লাগবে না। তো এই বিষয়টাই আমি শুধুমাত্র আপনাদের বলতেছি, নিচের গুলা না পড়ে সর্বপ্রথম আপনারা উপরে কি কথাটা বলছে এটা আপনারা পড়ে দেখবেন, তাহলেই কিন্তু বিষয়টা বুঝতে পারবেন। এখানে কিন্তু শুধুমাত্র টপ 1 মিলিয়নের কথা বলা হয়েছে এবং নিচে যদি লক্ষ্য করেন এখানে কিন্তু টেলিগ্রাম পিক্সেল ব্যাটেলের কথা বলা হয়েছে। এবং এত কিছু বলার পরেও আপনাদের যদি মন চায় যে এখানে আপনারা কাজ করবেন না, তাহলে ভাই বারবার বলতেছি আপনাদের কাজ করার কোনো প্রয়োজন নাই, আপনারা স্কিপ করে চলে যাইতে পারেন। আর যাদের মন চাইবে তাহলে অবশ্যই আপনারা এখানে কাজ করবেন, সর্বশেষ আপনারা অবশ্যই কিন্তু এখান থেকে পেমেন্টটা নিতে পারবেন, কারণ এই প্রজেক্টটা অন্যান্য প্রজেক্টের তুলনায় অবশ্যই কিন্তু ভালো একটা প্রফিট এখানে দিয়ে যাবে। তো ফ্রেন্ডস, আশা করি আপনারা এই বিষয়টাও ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো সর্বশেষ এখানে লিস্টিং এর যে বিষয়টা সেটা নিয়ে কিন্তু অনেকেই কোশ্চেন করতেছে যে এই প্রজেক্টটা আসলে কবে নাগাদ শেষ হইতে পারে। তো এটা নিয়ে বারবার কিন্তু টেলিগ্রামে কথা বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যেই এই প্রজেক্টটা কিন্তু শেষ হয়ে যাবে এবং ডিসেম্বরের মধ্যেই আপনারা কিন্তু লিস্টিং এর আপডেটটা পেয়ে যাবেন। তো এরই মধ্যে তাদের যেহেতু টুর্নামেন্টটা এখানে স্টার্ট হয়ে গেছে এবং এটা যেহেতু টোটালি 10টা রাউন্ড চলবে এবং বর্তমানে এখানে কিন্তু প্রথম রাউন্ড চলতেছে, তো এইভাবে 10টা রাউন্ড যখন শেষ হয়ে যাবে তারপরে কিন্তু তারা মাইনিংটা ইন্ট করে দিবে এবং পরবর্তীতেই কিন্তু আপনারা লিস্টিং এর আপডেটটা পেয়ে যাবেন। তো অবশ্যই পরবর্তী আপডেটের অপেক্ষায় থাকেন। আপাতত আপনাদের মন চাইলে শুধুমাত্র এখানে পেইন্ট করতে থাকবেন, যত বেশি পেইন্ট করবেন তত বেশি কিন্তু আপনারা আর্নিং করতে পারবেন। তো ফ্রেন্ডস, ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সকলকে।